সকালবেলা সমস্ত বাসি কাজ টাজ সেরে চান করে তারপরে বন্ধুরা আমি চলে এসেছি একদম সন্তোষী মায়ের কাছে। দেখো আমার জোগাড় করা হয়ে গেছে মোটামুটি, মাকে এমনি সাজানো গুছানো হয়ে গেছে। আর আমার যে বাইরের যে কাজগুলো থাকে, ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুরের ফুল দেওয়া, জল ভরা, সেই সব সমস্ত কাজ হয়ে গেছে। দেখো আমার পুজোও শেষ হয়ে আসলো একদম। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের দাদা ডোরাকে সেই 6:45 থেকে সকাল 10টা 15 পর্যন্ত, মানে কোথায় পায়ের নখ কাটা, কান পরিষ্কার করা, গায়ে কোথাও ঘা হয়েছে না হয়েছে সেই সব দেখতে দেখতে ও আজকে জানো বন্ধুরা পুরো 10টা 15 বাজিয়েছে। ও আজকে সেই ভোর থেকে ডোরার পিছনে লেগে রয়েছে। আজকে আবার চান করাতে হবে, তা ওকে আজকে আমি শ্যাম্পু মাখিয়ে রেখে দেবো, পরে ওকে চান করানো হবে। এখানে পড়ে আছে, এত বাসন পড়েছিল আজকে সকালবেলা। বাসনে যে প্রেসার কুকার মেজেছি সকালবেলায়। দেখো মটর ডাল বের করেছি, মটর ডাল দিয়ে তিতার ডাল হবে। তাহলে চলো বন্ধুরা আমি আবার ওদিকে কাজগুলো সারি। এই যে এইখানে সব জল ভরা থাকে, আর ওগুলো সব কালকের বাসন, ওগুলো উপর করা হয়নি। এইখানে আমাদের জল ভরা থাকে দেখেছো, এই যে এইখানে। আর আমার এই বারান্দা, আমার জায়ের ওইগুলো হচ্ছে সব আমার হলুদ জারের থেকে আমার জায়ের সব। চাদর তুলে দেখো বন্ধুরা আমি চাদরটা আবার পেতেও দিলাম একদম টান টান করে। আমার টান টান করে বিছানার চাদর না থাকলে আমার ভালো লাগে না। আর এদিকে দেখো বন্ধুরা টেবিলের উপরে কম্বল, বালিশ, আর ওইদিকে টুলের উপরে কম্বল, তারপরে কাপড় চোপড় সব রয়েছে। আর এদিকে চাল ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে রেখে দিয়েছি। আর প্রেসারের মধ্যে ডাল ফুটিয়ে ডালটা আমি জল দিয়ে ফোটাতে দিয়েছি। আর এই যে এইখানে হচ্ছে উচ্ছে ভাজছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর উচ্ছেটা দিয়েছি। উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো রাঁধুনিটা দেবো। আর আদা দিতে হয় বন্ধুরা, আমার ঘরে আদা নেই বলে ওই জন্য আদা দিতে পারি না। তোমাদের দাদার তিতার ডালটা না খুব ভালো খায়, উচ্ছে দিয়ে যে ডালটা হয় ওই ডালটা তোমাদের দাদা খুব ভালো খায়, ওই জন্যই। আর এদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, উচ্ছেগুলো দিয়েছি। এবার ফুটলে পরে একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি। আর আমার না শরীর আর দিচ্ছে না, 3 দিন ধরে আমার পেটে ভাত নেই বন্ধুরা। আর এদিকে তোমাদের দাদা দেখো ডোরাকে আমি শ্যাম্পু মাখিয়ে দিয়েছি। তারপরে ও তোমাদের দাদা কী করলো, আধ ঘন্টা একটুখানি রেখে দিয়েছিল। রেখে দিয়ে তারপরে তোমাদের দাদা ওই যে চান করিয়ে নিয়ে এসছে। এবার মুছতে ওইটাকে 1 ঘন্টা সময় লাগবে, ওর গায়ে প্রচুর লোম তো ওই জন্য মুছতে ওদের সময় লাগে, একটু সময়। আর এদিকে ডলের দেখো অবস্থা, কাঁধে ব্যাগ নিয়েছে, ব্যাগ নিয়ে বলছে আমি এখন বেরু করতে যাচ্ছি। তারপরে ব্যাগের চেন খুলছে, চেন খুলে বলছে তুমি চুপ করো ঠাম, আমি বাবা ফোন করেছে, আমি এখন বাবার সঙ্গে কথা বলবো। আর ফোন খুঁজতে খুঁজতে দেখো বন্ধুরা 500 টাকার নোট বের করে ফেলেছে। বন্ধুরা আমি সেই দুপুরের পর থেকে না আমি তোমাদের কাছে আসিনি, কারণ শরীরটা এতটাই খারাপ লাগছে। তোমাদের একটু আগেই বললাম যে আমি 3 দিন ভাত খাইনি, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, 3 দিন বন্ধুরা আমার পেটে ভাত নেই। আমি যে কিভাবে দাঁড়িয়ে আছি আমি একমাত্র জানি। তা আমি এমনি আমাবস্যাতে আমি খেয়েছি, লুচি খেয়েছি, পরোটা খেয়েছি, কিন্তু বন্ধুরা ভাত তো নেই 3 দিন পেটে। আমরা বাঙালি তাই না, মাছে ভাতে বাঙালি। আমাদের এক টুকরো মাছ আর একটু ভাত হলেই আমাদের, ওটাতেই আমাদের শান্তি, ওটাতেই আমাদের তৃপ্তি। কিন্তু বন্ধুরা যেহেতু বুধবারে শিবরাত্রি ছিল আর ওই জন্য মঙ্গলবারের নিরামিষ, আমার এমনি সোমবারে নিরামিষ ছিল, আবার মঙ্গলবারে নিরামিষ, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আজকে আমি সন্তোষী মার ব্রত করি। তা ওই জন্য আর আমার এখনো পর্যন্ত সেই বুধবার থেকে এখনো পর্যন্ত পেটে ভাত নেই। বন্ধুরা তোমাদের দাদা রাত্রে বাজার করে নিয়ে আসলো, এই যে দেখো কাঁচা লঙ্কা, টমেটো, আর হচ্ছে এখানে মিষ্টি আলু, আর এখানে হচ্ছে একদম কেটে পরিষ্কার করে দিয়েছে দেখো এঁচোড়, আর ধনে পাতা, পেঁপে, আর এখানে হচ্ছে গাজর, কুমড়ো,
আর হচ্ছে ওটা কি হলো বিম কড়াই। এই হয়েছে রাত্রিবেলা আমাদের আজকের বাজার। এবার দেখি কালকে কি রান্না হয়। এঁচড়ই রান্না করব বন্ধু। এই যে দোকান সদা করে নিয়ে আসলো আমার দেওরের দোকান থেকে, এই যে মুড়ি, আর এখানে হচ্ছে বিস্কুট। এগুলো হচ্ছে ডোরার বিস্কুট, আর এইগুলো হচ্ছে আমাদের ঘরের বিস্কুট। আর আর একটা এই যে রিফাইন তেল, আর একটা হচ্ছে নুন, আর এই রিফাইন তেলের সঙ্গে সয়াবিনটা ফ্রি দিয়েছে। এই করে নিয়ে আসলো আবার দোকান সদাগুলো তোমাদের দাদা। আমার মেশিনটার উপরটার কি অবস্থা দেখেছো বন্ধুরা? দেখো কি অবস্থা, যতই গুছাই এ আর পরিষ্কার থাকে না। না আজকে আর তুলবো না বন্ধুরা, একদম সবজিগুলো কালকে তুলবো, কারণ টমেটো আছে আমি ধরবো না। আজকে শুক্রবার তো আমি ধরবো না, আমি ধরি না, আমার মন চায় না, আমি ওই জন্য ধরিও না। কিন্তু মা তো টকেতেই তো মা বিরূপ না। সন্তোষী মা তো সন্তোষী মায়ের তো টক তো চলেই না, আমি ওই জন্য ভয়ে আমি ধরি না। এমনি তোমাদের দেখালাম সবজিগুলো, কিন্তু আমি টমেটোয় হাত দিইনি। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার এই সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা গুড নাইট। এখন বাজে 10টা 10। টাটা।